দানা পড়ে গেছে, দানা পড়ে গেছে ভাই। এই বীজটা লাগাইলে এখন ইনস্ট্যান্ট হইব, দেখছেন এই বীজটা ফুল হইছে। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি রাহাত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমি চলে এসেছি বাউফলে কালাইয়া চরে তরমুজ খেতে। দু চোখ যেদিকে যাবে শুধু দেখতে পাবেন তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত। তো গাইস আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজের নাম ট্রাভেল উইথ রাহাত বিডি, সবাই আমার পেজটাতে ফলো দিয়ে আসবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আমরা হাঁটতে হাঁটতে তরমুজ খেতে চলে আসলাম আর আপনারা দেখেন যে কি পরিমাণে তরমুজ হয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখেন এই ক্ষেতের দিকে অবস্থা তাকায় দেন, যত দূর যাইতেছে শুধু তরমুজ আর তরমুজ। অথচ এই তরমুজগুলাই এখান থেকে কৃষকরা এত কষ্ট করে। দেখেন যত দূর চোখ যায় কিছুই দেখা যায় না, বলা যায় ধুধু প্রান্তর। মনে হচ্ছে যে সামনে পরে একটা মরিচিকার মতো আছে, মনে হয় নদী, আর কিছুই নাই, শুধু প্রান্তর, শুধু মরিচিকা, শুধু ইসের মতো। অথচ এখানে কৃষক দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে এই উৎপাদিত ফসল যখনই ঢাকা পাঠায় বা বিভিন্ন আড়তে বা বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠানোর পরে এরা করে কি, মানুষকে মানে যেভাবে 1 টাকার জিনিস 100 টাকা 1000 টাকা দরে কেজিতে বিক্রি করতেছে। অথচ যারা উৎপাদন করলো কৃষকরা, তারা অবশ্য 2 টাকাও পাইলো না, বা কোনো কোনো ক্ষেত্রে তাদের লস হইলো। তবে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা কৃষকের কাছ থেকে কিনুন, কৃষকের কাছ থেকে নিন। তারা এখানে আসলে থাকে, মাঝে মধ্যে তারা ডাকাতিরও শিকার হয়, বিভিন্ন এখানেই রান্না বান্না করে, এখানেই তারা খাওয়া দাওয়া করে, এখানেই থাকে। তারপরে তারা এগুলো আসলে পাহারা দেয়, নাহলে এটা নিয়ে যায়। চাচা এটা সম্পূর্ণটাই তরমুজ ক্ষেত না? এই চরটা কত কিলোমিটার আছে কাকা এখানে? তো ব্যাপক একর। চাচা এই জমিটা কি আপনার ভোলার মধ্যে না আপনাদের এদিকে? নাজিরপুর ইউনিয়নের মধ্যে, কেশবপুর ইউনিয়নের মধ্যে। তার মানে এই যে চরে আমরা দাঁড়িয়ে আছি এটাও কেশবপুর ইউনিয়ন। আর ওই অংশটার পরে ভোলা, মানে এই চর যেখানে শেষ হয়েছে তারপরে ভোলা। এর মাঝখানে তো কোনো বাড়িঘর নেই? আচ্ছা আচ্ছা। এনামুল সর্দারের কোনটা না কি জানি নাম বললো? ওই যে ওইটা না? আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ। এই যে দেখেন আসলে ব্যাপক বিস্তার। এখানে যে নষ্ট হয়ে আছে যে তরমুজগুলা, সেগুলো মনে করেন অনেক 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 তরমুজ, ছোট বড় সব অনেকটাই আছে, যে শুধু শুধু পড়ে আছে। শত শত তরমুজ, হাজারে হাজারে তরমুজ। ওই যে দেখেন একটার অবস্থা কি আমি দেখতে পেয়েছি। এই যে দেখেন ফাইটে হা করে আছে, দেখেন কি লাল, ভিতরটা কি চমৎকার ভাবে লাল হয়ে আছে। এই কিরে, এটা স্পষ্ট মধু একবারে। আমি আসলে কিভাবে বুঝবো, ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, পুরোটা কিন্তু লাল হয়ে আছে। এটা কিন্তু কোনো মালিকানা বা কোনো কিছুই কিন্তু এখানে আর নাই, পড়ে আছে সম্পূর্ণটা কিন্তু এককালে লাল, একবারে মিথুনের মতন টকবকে যুবক। এক একটা তরমুজের সাইজ দেখেন আপনারা, বিগ সাইজের এক একটা তরমুজের ওজন হবে প্রায় 10 থেকে 15 কেজির প্লাস। কৃষকরা দিনরাত মাঠে পরিশ্রম করে এই তরমুজগুলো চাষ করে। আর কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য কৃষকরা ন্যায্য মূল্য পায় না। এই তরমুজগুলো কিছুদিনের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাবে বিক্রি করার জন্য। চোখ যেদিকে যাবে সেদিকেই দেখতে পারবেন শুধু তরমুজ আর তরমুজ। এবার কৃষকরা তরমুজ চাষ করে বেশ লাভবান। যারা তরমুজ চাষ করে তাদের জীবনযাপন কিন্তু অনেকটা কষ্টকর, কারণ তাদেরকে 3-4 মাস এই তরমুজ খেতেই থাকতে হয়। দীর্ঘ 3-4 মাস কষ্ট করার পরে তারা তরমুজ বাজারজাত করতে পারে। ভিডিওটিতে এখনও যারা লাইক করেন নাই তারা এখনই আমার ভিডিওটিতে লাইক করে দেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব কৃষকদের থাকার ঘরে। কৃষকরা যে ছোট ছাপড়ি বানিয়ে থাকে সেই ঘরে যাব আমরা এখন। তরমুজ চাষিদের মন কিন্তু অনেক বড়। আমরা আসার সাথে সাথে আমাদেরকে আপ্যায়ন করাতে তারা বললো না। আমাদের জন্য এই যে দেখতেছেন এটা বিগ সাইজের তরমুজ কেটে দিল, আর তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল।
দানা পড়ে গেছে, দানা পড়ে গেছে ভাই। এই বীজটা লাগাইলে এখন ইনস্ট্যান্ট হইব, দেখছেন এই যে বীজটা খুব ছোট হইছে। এরা কিন্তু ভাই খাওয়ার প্লেয়ার না, বুঝছেন না? এই যে আপনারা খাইতে পারেন, কারণ আমরা খাইতে পারি ভাই, আমরা খাইতে পারি। আসলেই সত্য কথা ভাই। কিন্তু ভাই আমরা খাইতে কত খাইবেন? বেশি পাইকে গেছে। বেশি দেখে গেলে মুখ হইতে না, আমি মুখ দিলে তো পেটটা পাইবে, এটা কি বল? দেন ভাই ফরমাইজ চলছে। বড় খা খা খা। কথা ভাই লন এই যা ভাই করে ভাই লাসুন খাইবে। দানা এটা সাদা একটা পুরো দানা পড়ে গেছে এর মধ্যে। কি রকম ভাই? এত মিষ্টি এটা। এটা পানি নাই তো ভাই, আমরা কোয়া কোয়া ভাঙিয়ে দাও। এত মিষ্টি আমরা কোয়া আটাই উড়ান দেখুন না যে রোজা রমজানের দিনে ভিডিও করিস বাইরে ফাইদা মারছি। সেই সেই না তবে বাইরে মানতেই বোঝে না।